স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিলি চিকেন। এই রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানানোর জন্য প্রথমেই একটা মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচ মৌরি, 1 চামচ লবঙ্গ, একটা স্টার আনিস, 2টো এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো। এগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে একপাশে রেখে দেবো। রেস্টুরেন্টে এই মশলাটা ব্যবহার করা হয় বলে রেস্টুরেন্টে চিলি চিকেনের স্বাদটা এবং গন্ধটা একটু অন্যরকম হয়। এটা তৈরি করে একপাশে রেখে দিয়েছি। এবার আমি নিয়েছি 250 গ্রাম চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এরপর এতে দিয়ে দেব একটা ডিমের সম্পূর্ণ অংশ। তোমরা চাইলে শুধু সাদা অংশটাও এখানে ব্যবহার করতে পারো। আমি পুরো ডিমটাই ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ ময়দা। এখানে সবসময় মনে রাখতে হবে ময়দাটা কর্নফ্লাওয়ারের অর্ধেক ব্যবহার করতে হবে। যদি 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করি তাহলে 1 চামচ ময়দা ব্যবহার করব। বেশি ময়দা ব্যবহার করলে এর যে উপরের কোটিংটা শক্ত হয়ে যাবে। সেই যে সবসময় খেয়াল রাখতে হবে যে ময়দার যে পরিমাপ সেটা কর্নফ্লাওয়ারের অর্ধেক হবে। এটাকে একটা বাটির মধ্যে ঢেলে 45 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এবার চিলি চিকেনের অন্যান্য যে উপকরণগুলো সেটা রেডি করে নিচ্ছি। প্রথমেই কিছুটা রসুন, 10-12 কোয়া রসুন কুচি করে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি আদার টুকরো, সেটাকেও আমি কুচি করে কেটে রেখেছি। এবার পেঁয়াজটাকে মাঝ বরাবর 2 টুকরো করে তারপর আরও একটা টুকরো করে সেটাকে পাপড়ির মতো ছাড়িয়ে নেব। এখানে আমার পেঁয়াজটা ছোট, সেই জন্য 2 টুকরো করা যেতে পারতো, কিন্তু আমি এখানে 4 টুকরোই করেছি। এদের আদা আর রসুনের সঙ্গে এটা যখন ভাজবো তখন তাড়াতাড়ি এটা হয়ে যাবে, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজের খোসাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়িকে আলাদা আলাদা করে নিতে হবে। চিলি চিকেনে এরকমভাবেই পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নেওয়া হয়। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে 2 টুকরো করে নিয়েছি, তারপর আরও একটা টুকরো করে তারপর পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবেই সব উপকরণগুলো রেডি করে নিতে হবে, তাহলে চিলি চিকেন করতে আর বেশি সময় লাগবে না। পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়ে এরপর একটা লঙ্কা এখানে কুচি করে কেটে নিচ্ছি। মাঝ বরাবর ছিঁড়ে এটাকে কুচি করে কেটে নেব। লঙ্কাটা কাটা হয়ে গেলে এরপর একটা ক্যাপসিকামকেও একইভাবে কেটে নেব। এবার গ্রিন কালারের একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাকে মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি। বোটাও বাদ দিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি, এতে আমার সুবিধা হয়। তোমরা যেভাবে নিজেদের সুবিধে মতো এটাকে কেটে নেবে। এরপর সামনে থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম, পেছন থেকেও কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম। এগুলোকে আমি অন্য কাজে ব্যবহার করব। মাঝখান থেকে এই অংশটাকে কেটে বাদ দিয়ে রেখে দিচ্ছি। এরপর লম্বা লম্বা করে এটাকে টুকরো করে নেব, এতে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। এরপর সবগুলোকে একসঙ্গে কেটে নেব। আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি, তোমরা এখানে ডায়মন্ড শেপেও এটাকে কাটতে পারো। 2টো শেপেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা আমি চৌকো করে কেটে নিয়েছি, আর একটা টুকরোকে আমি ডায়মন্ড শেপে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো রেডি করে রেখে দিলে চিলি চিকেন তৈরি করতে খুব বেশি সময় লাগে না। সেই জন্য প্রথমেই চেষ্টা করবে সব রেডি করে নিতে। এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, তোমরা চাইলে রেড, ইয়েলো যে কোনো কালারেরই বেল পেপার এখানে ব্যবহার করতে পারো।
সব উপকরণগুলো রেডি করে একপাশে রেখে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ 3 চামচ। চিলি চিকেনের ক্ষেত্রে টমেটো কেচাপ বা টমেটো সসের পরিমাণটা একটু বেশি নিতে হয়। এরপর এতে দিয়ে দেব 1 চামচ সয়া সস। যদি ডার্ক সয়া সস হয় সেক্ষেত্রে হাফ চামচ দিলেও হয়ে যাবে। এরপর এতে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগারটা তোমরা চাইলে দিতেও পারো, না হলে যখন ম্যারিনেট করবে চিকেন সেই সময় এটা দেওয়া যেতে পারে। এরপর কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাও জলে গুলে রেখে দেব। কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিলাম। এবার গ্যাসের মধ্যে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এই বড়াগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে বড়াগুলো ভাজা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। এমনিতেই ম্যারিনেট করা আছে, ম্যারিনেট করে রেখে দিলে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। আর চিকেনের যে পিসগুলো সেগুলোকে আমি খুব বেশি বড় করিনি। এই পিসগুলো তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নেবে। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায়, তাহলে এগুলো উল্টাতে সুবিধা হবে আর এগুলো ভাজাও খুব ভালো হবে। সব চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সরিয়ে দিলাম যাতে একবারই ভাজাগুলো আমি করে নিতে পারি। এখানে আমি 250 গ্রাম চিকেন ব্যবহার করেছি। তোমরা যদি বেশি পরিমাণ চিকেনের চিলি চিকেন বানাতে চাও সেক্ষেত্রে পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। সব উপকরণগুলোর পরিমাণটাই সেক্ষেত্রে ডবল হয়ে যাবে। চিকেনের পিসগুলো সব দিয়ে দিয়েছি। এরপর এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন, এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি একটু কম পরিমাণে ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও এখানে ব্যবহার করতে পারো। সেগুলো সবসময় ঘরে থাকে না, সেই জন্য ঘরে যেসব উপকরণ থাকে সেগুলো দিয়েই একদম রেস্টুরেন্টের স্টাইলে এই চিলি চিকেন তৈরি করে নেওয়া যায়। তোমরাও একবার এইভাবে চিলি চিকেন বাড়িতে তৈরি করে দেখো, রেস্টুরেন্টে যেতে ভুলে যাবে। এবার এতে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে আমি কোনো জল মেশাইনি, সরাসরি এটাকে দিয়ে দিলাম। এতে স্মোকি ফ্লেভার পাওয়া যাবে, এতে চিলি চিকেনটা খেতে খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ভেজিটেবলগুলো আমি খুব বেশি ভাজিনি। চিলি চিকেনের এই যে ভেজিটেবলগুলো একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। এরপরে এতে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যে নর্মাল লঙ্কাটা আমরা খেয়ে থাকি সেই লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এতে টক মিষ্টি একটা ভাব হবে, এতে খেতে ভালো লাগবে। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখানে ছোট চামচের 1 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভেজে নেব। চিলি চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি
মশলার গুঁড়ো, যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, মৌরি, স্টার অ্যানিস, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেটার গুঁড়ো 1 চামচ এখানে আমি দিয়ে দিলাম। পরিমাণ বেশি হলে এই মশলার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু জল। যেহেতু আমি এখানে গ্রেভির পরিমাণটা কম রাখবো, এটা একদম মাখো মাখো হবে, সেই জন্য এখানে আমি জলের পরিমাণটা খুব সামান্য ব্যবহার করেছি। তোমরা যদি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সামান্য একটু ফুটে উঠলে এরপর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য আমি জলের পরিমাণটা কম দিয়েছি। তোমরা যে যে পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল এখানে দিয়ে দেবে। এমনিতেই চিলি চিকেনে খুব বেশি গ্রেভি বা একটু ঝোল রাখলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। সেই জন্য সামান্য জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই এটা বেশি টেস্টি হয়। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি।